জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাজারাপুর মাঝিনা আইমাপাড়া দারুস সুন্নাহ হাফিজে মাদ্রাসা এতিমখানা ঈদগাহ মাঠ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৩১তম বার্ষিক অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন হাফেজ মাওলানা মুশাররফ হোসেন, কথা বলেছেন মুহতারাম মাওলানা মুফতি সেলিম হুসাইন, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য অত্র এলাকার কৃতি সন্তান আমার অনুজ মাওলানা বুলবুল আহমেদ বাহারি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী তো বসে রেখেছেন, এক সাথী তো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বে করিম, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ব্যস্ততার ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য নাতিশীতোষ্ণের এই আরামের ঘুম যখন আমরা আস্তে আস্তে বিছানার দিকে যাব, সেটাকে মাইনাস করে কোরআন শোনাকে জরুরি মনে করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে মেহমানদ্বয় তারা অনেক কথা বলেছেন, শেষ ক্লাসে বসেছি, কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? আর কোনো ভয়ও নেই, একজন বলেছেন আর কোনো ভয়ও নেই। কখনো ভয় ছিলও না, ভয় দেখাতে চেয়েছিল কিন্তু ভয় পাই নাই আমরা। কি এই জাতি কি ভয় পাওয়ার জাতি নাকি? ভয় দেখাতে চেয়েছিল কিন্তু ভয়
যদি ভয় পেতাম তাহলে কি এরকম করে লেজ গুটায় দেশ থেকে পালায়া যায়? ভয় পাইনি তো আমরা। সম্মানিত ভাইয়েরা, আমাদের দোরগোড়ায় মাহে রমজান, এই তো আর কয়েকটা দিন পরে আসতেছে। আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। প্রত্যেক বান্দাই জান্নাতে যাক, এটা আল্লাহর কামনা, যে আমার সবগুলো বান্দা কোথায় যাক? জান্নাতে যাক। কিন্তু বান্দা যদি জাহান্নামে যায়, এটা কি আল্লাহর দোষে না বান্দার দোষে? শিক্ষক জানে যে কোন ছাত্র আমার ফেল করবে আর কোন ছাত্র আমার পাস করবে, কিন্তু কোন শিক্ষক কি চায় যে আমার এই ছাত্রগুলো ফেল করুক? চায় না। শিক্ষকের প্রত্যাশা সব ছাত্রই পাস করুক। শিক্ষক জানেন যে এটা ফেল করবে, এটা কি করবে? ফেল করবে, কিন্তু কিছু করার নাই তো। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য একটা মাস দিয়েছেন। সে মাসের নাম কি? আল্লাহ পাক ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক এই রমজান মাসে জান্নাতের দরজাকে খুলে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কিছু কিছু জান্নাতীকে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে স্পেশালি কিছু দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যেরকম রাইয়ান একটা দরজা আছে, যে রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররাই শুধু জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রোজা হচ্ছে জুন্নাহ, as-sawm ওয়াজ-জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচায় রোজার মধ্য দিয়ে বান্দাকে জান্নাত দিবেন। আল কুরআনু ওয়াস-সাওম ইউশাফিআন লিল আবদি। কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই মাস সামনে আসছে, আমরা চাইলে এই মাস আমরা পাই? আমরা চাইতো নাকি? আমরা চাইতো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, লস প্রজেক্টে আছি না লাভের প্রজেক্টে আছি বলেন? হ্যাঁ, এখানে বসলে কোনো লস আছে? কিন্তু যদি আপনি চায়ের দোকানে বসেন, লস কি কইছে? লস। চা খাবেন না আপনি? চা খাওয়া কি লস? টাকাও লাগুক, লস তো না। চার দোকানে বসেন আপনি, কিন্তু চার দোকানে ওয়াজ আছে না গল্প আছে? কার গল্প বলেন? বলেন গল্পটা কি, মানে ভালো কিছু না মন্দ বেশি? মন্দ বেশি। জানো অমুকের ছেলে না অমুকের মেয়ে, তুমি কি জানো ও একটা মানুষই না? এই যে আলাপচারিতা গুলো হয়, অন্যের যে বদনাম দুর্নাম গুলো হয়, এগুলো কি আমল নামায় কি সব ভারী হয় না গুনাহ ভারী হয়? গুনাহ ভারী হয়ে যায়। পৃথিবীর কোন জায়গায় এমন বরকত নেই যে বরকতটা এই জায়গায় আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন সফলতায় আছি, লসে আছি না লাভে আছি? লাভে আছি, এটা মাথায় দিলাম। এই লাভ থেকে আমরা যেন না সরে যাই, মাহফিল শেষ হওয়ার আগেই যেন না দৌড় মারি। এটা সবার কাছে আমি উদাত্ত আহ্বানটা আগেই রেখে দিলাম। এটা কিন্তু কেউ ভাববেন না জনসভা, এটা কোনো জনসভা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা পৃথিবীতে কোনো কাজ করতে গেলে আমরা লস স্বীকার করতে চাই না, যেন আমরা সফল হই, ফেইল হতে চাই না, আমরা সাকসেস হতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু কাজ শিখিয়ে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃষ্ঠায়। আল্লাহ তাআলা ফাইজুন বলেছেন, মুফলিহুন বলেছেন, আফলাহ বলেছেন। বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, সফলতার দিকগুলো তুলে ধরেছেন। আমি এগুলোকে একটু সব জায়গা থেকে গুছায় নিয়ে এসে আমি একটা লাইনে কয়েকটা পয়েন্ট আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা,
সফল কাকে বলে? যে পিএইচডি ডিগ্রি নিল না, যে প্রেসিডেন্ট হলো না, যে মন্ত্রী হলো না, যে ডিসি হলো না, যে এসপি হলো না, যে প্রিন্সিপাল হলো না। কোন লোকটা সফল হলো? আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সেই শরাব কি সবাই পান করতে চান? সেই জান্নাতের শরাব কি সবাই পান করতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের শরাবের ভিতরে কোনো মাতাল হওয়ার কোনো সুযোগ নাই। আর দুনিয়ার শরাবে মাতাল আছে না নাই বলেন তো? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। এক বেচারি মদ খাইছে, দরজার কাছে এসে দরজায় করাঘাত করছে, দরজা খুলো, জোরে জোরে ডাকতেছে। বউ দরজা খুলবে কেমনে? সে তো ভয়ে আছে, রাত 3টার দিকে ও তো খাইছে মদ, একা যাবে কেমনে? ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান চল, তোর বাপ আসছে। সাথে নিয়ে দরজায় দাঁড়াইছে। দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ। মদ্যপ বউটার দিকে তাকায়া লাল টকটকা চোখে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছে? আচ্ছা। বউ কয়, তোমার কি একটু লজ্জা শরম নাই? ঘুম থেকে উঠেই তুমি আমাকে এরকম করে ডাক দিলা? আমার কি বদনসিব, তোমার কি একটু লজ্জা নাই? পাশে ছেলেটা দাঁড়ায় আছে, যুবক ছেলে, ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, সে যে মদ খাইছে। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন গতকালকে না ১৫০০ বছর আগে? বলেন 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 বলেন। ১৫০০ বছর আগে। আর সেই মদ আমার দেশে আবার হালাল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু জোরে কম, একটু জোরে বলেন। আমরা কি বিজয় আনতে পেরেছি এখনো? ভাবতেছেন বিজয় আসছে? কোনো ভয় নাই? কি একজন বলেছেন কোনো ভয় নাই হুজুর, বহু কাজ আছে। আচ্ছা বলেন তো, সুদের কারবার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কোরআনে। আমার দেশে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সেই জেনার লাইসেন্স আমার দেশে আছে না নাই? আছে। সবই তো আছে, কোনটাই বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আইন করে পাশ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে। এমনি এমনি হবে না। আপনি আজকে এই লাইনে কথা বলেন, কাজ করেন, হয়তো ক্ষণিকের জন্য আজকে আপনাকে জঙ্গি বলে গালি দিচ্ছে না, কিন্তু বিগত 16 বছর আমাদেরকে মৌলবাদী,
জঙ্গিবাদ, সন্ত্রাস, বিভিন্ন বলে বিভিন্ন গালিগুলো আমাদেরকে শুনতে হয়েছে। ক্ষণিকের জন্য হয়তো আমরা শুনছি না, কিন্তু আপনি আবারও সোচ্চার হয়ে সামনে দাঁড়িয়ে যান, আবুল আহাবের আবার দাঁড়ায় যাবে সামনে। আবুল আহাবরা আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সফল যদি হতে চাই, সবার আগে বড় পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। কি আনতে হবে বলেন? ইমানটা ভালো করে আনতে হবে এবং সাথে নেক আমল থাকতে হবে। ইমান এবং নেক আমল এটা হচ্ছে সবচাইতে 1 নাম্বার বড় পুঁজি, এটা মূল পুঁজি। এটা ছাড়া একটা বান্দার 0% কোনো দাম নাই। এটা 1 নাম্বার। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। ইমানটা আনা কিন্তু সহজ, ইমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কিন্তু সহজ নয়। এই 16 বছরে বহু নামাজি ওই দলে যোগ দিছিল। ঠিক আছে না? দলীয় পদ ধরে রেখেছে, ব্যবসা বন্ধ হবে। দলীয় পদ গিয়ে দখল করেছিল, আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এরকম ধরনের লোক আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, ঈমানটা আনা যায়, কিন্তু ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, ঈমানটা সাহাবায়ে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল, মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইরা, মাত্র একটা সন্তান, 4 বছর বয়স, সন্তানকে জোর করে ভাইরা নিয়ে চলে গেছে। বলল, তুই একা চলে যা। তিনি বললেন, আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম, বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছে। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী,
আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো। কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোন নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আপনি, আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোন নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই? আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না নাকি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করি, যাও তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব, যাও আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত একটা বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতে মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্ব নবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। স্বামীর। কি এটা? আচ্ছা, দেখা যাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
কি কইল? ফজর পর্যন্ত? এটা কি জানাজা সহ নাকি? খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি ত্যাগ তাদের, ইমানটাকে ধরে রাখার জন্য। সব লক্ষ্য শুধু একটাই, আমাকে সফল হতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। সবাই কি জান্নাতে যেতে চান না? একা একা যাবেন না পরিবার নিয়ে যাবেন? বউকে নামাজের কথা বলেন? মনে তো হয় না, খালি তো বিড়ি খাই আমরা। হ্যাঁ, এই জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই দেখেন, দেখছেন? এই জাতি ভাত বেশি বা খায় না বিড়ি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। ভাত এক বেলা না খেলেও বিড়ি খাওয়া মিস নাই। কি আমি কি ভুল বলতেছি? সারাদিন ঠিক থাকে, রোজাও থাকে, শেষ রাতে সাহেরি করছে, কোনো সমস্যা নাই, দুপুরে কোনো সমস্যা, সন্ধ্যায় ইফতারটা করার পরই চলে গেছে দোকানদারের সামনে, গিয়ে বলতেছে ভাই তাড়াতাড়ি দাও। কি বুঝতেছেন কি? একটা টান দিয়ে বলে সারাদিন খাই নাই, ওটা সহ কাজা তুলি, একসাথে তিনটা মারে। কয়টা মারে? তিনটা মারে। এটা কেমন হলো বলেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে এই সামান্য নেশা ছাড়াতে পারে না, আপনাকে সুদ কেমনে ছাড়াবে? আপনাকে জেনা কেমনে ছাড়াবে? নেশা থেকে দূরে থাকতে হবে। ইমানদারের মুখে এই সমস্ত নেশা কখনো মানানসই নয়। ইমানদার হবে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড বান্দা। তার কাজ কর্ম, কথা বার্তা, চলা ফেরা, লেনদেন সব হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস হবে। আমরা উন্নত জীবন গ্রহণ করব ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ জানো? শাবান। শাবান খালি তো 22 করতেছে। ঠিক আছে তো? শাবানের 22 তো? হ্যাঁ, এত মিলল কেমনে? শাবান মনে হয় 23 পড়ে গেছে, মনে হয় পড়েনি এখন। আজকে পড়ে গেছে না? পড়ে গেছে। আরবির হিসাব হয় হলো চাঁদের সাথে। আরবির হিসাব কিসের সাথে বলেন? চাঁদের সাথে। আর মাত্র 7 দিন। কি মাস আসতেছে! আল্লাহু আকবার বলো। সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। সওয়াব কি? লুটে পেটে নেওয়ার মাস। সওয়াবগুলো একদম টেনে নিয়ে আসতে হবে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, রোজার মধ্য দিয়ে শুধু একটা গুণ অর্জন করো, আমার জান্নাত বুঝে নাও। একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো মুত্তাকি হও। জোরে কোন সুবহানাল্লাহ। কি হও? মুত্তাকি হও। সবার আয়াতটা কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি। ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত? একজন বলল, ভাই তোমার দিয়ে দিলাম, এটা কি কিসের দলিল হলো? মুখে। ভাই লিখে দিলাম, কোনটা বলেন? লেখা চান না মুখে চান? আপনারা বলেন। জমি কিনে নিছেন একজনের কাছ থেকে, ভাই তোমার মুখে দিয়ে দিলাম, নিবেন? কোনটার দাম বেশি? লিখে দাও, লিখে দাও। ফাকতুবু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান
ফাকতুবু, যখন তোমরা কোনো লেনদেন করতে যাবে, কোনো লেনা দেনা হবে, তখন শেষে মুখে বলো না ফাকতুবু, লেখো লেখো লেখো। যারা লেনদেন করতে নিয়ে লেখালেখি করে না, এটাও কোরআন শরীফের একটা হুকুমকে অমান্য করা। শয়তান ওই জায়গায় রাস্তা খোঁজে। কি খোঁজে? রাস্তা খোঁজে। এই তোর কাছ থেকে কোন দিন নিছি আমি? কি আছে এরকম? আছে এরকম? এরকম মুখ ফিরায় নেওয়া লোক তো মনে হয় 5 বিবি নাই। আসতে কয় আছে না নাই? একটা লোকের ঈমান কতটুকু ভালো, লেনদেন করলেই টের পাওয়া যায়। নামাজে ঈমান চেক হয় না, লেনদেনে ঈমান চেক হয়। লেনদেনে ঈমান চেক হয়। আমার দেশের মানুষের লেনদেন নাই তো, সব উল্টা পাল্টা কথা কয়, একটা কাজ করে আরেকটা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে হয় খুব বিপদে ফেলে দিচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তিনি একজন নবীর মা ছিলেন, যার কোনো স্বামী ছিল না। যিনি নবীর মা ছিলেন, সেই নবী এই পৃথিবী থেকে তিনি মারাও যান নাই, তিনি আকাশে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলেন? তার মার নাম কি বলেন? ওরে বাবা, সব তো পারে, ওয়াজ আর পারলাম না, সব তো পারেনি, কি ওয়াজ করবো আর বলেন তো? হ্যাঁ, তাই না? আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সবাই পারেন না? পারেন না সবাই? ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলো, যদি বলেন এটা পারি আমি, নামাজ পড়তে পারবেন? নামাজ জানা জিনিসও কিন্তু শুনতে হয়, জানা জিনিসও শুনতে হয়। এর মধ্যে একটা আলাদা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, মারিয়াম, এই পৃথিবীতে একজন নারী ঘরে বসে, দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। এটা বিশাল ব্যাপার। আল্লাহ তাকে কি সম্মান দান করেছিলেন এবং তার পরিবারকে সম্মানিত করেছেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। গোটা পৃথিবীবাসীর উপরে ইমরান পরিবারকে, ইব্রাহিম পরিবারকে, আদমকে, নূহকে, গোটা পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলার নামে একটা সূরাও আছে, ওনার বাবার নামেও সূরা আছে, আলে ইমরান, সূরা মারিয়াম। আল্লাহু আকবার। বাপ বেটি দুটাই আছে। কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন, প্রচন্ড সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে দান করেছেন। মহিলার পেটে সন্তান চলে আসবে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন। তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কেমন করে সন্তান হবে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবার পরিচয় নাই, ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় নাই। এটা কে করতে পারেন? আসতে বলেন, কে বলতে পারেন? বলেন আল্লাহ করতে পারেন। কিন্তু ইহুদিরা উল্টা বলে ফেললো, নাসারা উল্টা বলে ফেললো, খ্রিস্টানরা বললো। ইহুদিরা কি বললো? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলল উযাইর হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ বলেন। নাসারা যারা খ্রিস্টান যারা, তারা বলল হলো ঈসা হলো আল্লাহর ছেলে, জোরে বলি নাউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই, সবাই বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইহুদিরা পেঁচ লাগায় দিল,
খ্রিস্টানরা প্যাঁচ লাগায় দিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বানায় দিবেন। ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, তুমি চিন্তা করো না। ফেরেশতা তার সামনে আসলেন। দুটো তাফসীরে এসেছে, দুই বর্ণনা। এক বর্ণনায় আসছে তার মুখটা ফাঁকা করে ধরা হলো, মুখ গহ্বরটা ফাঁকা করে ধরা হলো, মুখের মধ্যে ফুৎকার মারা হলো, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে ধারণ হলো, সন্তান পেটে চলে এলো। আরেকটা তাফসীরে আসছে জামার আস্তিনটা টান মেরে ধরা হলো, ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে সন্তান দিয়ে দিলেন, কেউ টের পায় না। ওয়াকাফালাহা যাকারিয়া, ওই সময় এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি অবস্থান করছিলেন। তার দায়িত্ব নিয়েছিলেন একজন নবী। ওয়াকাফালাহা যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস যখন হয়ে গেল, পেটটা ফুলতে লাগলো, চেহারাটা হলদেটে হয়ে গেল। সবার ধারণা মারিয়াম তো মনে হয় সন্তান সম্ভবা হয়েছে। বলা হলো মারিয়াম এগুলো ঘটনা কি? তিনি বললেন আল্লাহর কসম করে বলে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে পারেন? কে পারেন? আল্লাহ পারেন। এইদিকে প্রত্যেকটা দিন তার খাবারের যোগান দিতেন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টা দিন যেতে পারেন নাই, তিনি ভুলেই গেছেন একদম পুরা। আল্লাহ পাক তার স্মৃতি থেকে তার নামটা মুছে দিয়েছেন। তিনি 3 দিন তার ঘরে ঢোকেন নাই, তার খাবারগুলো দিয়ে আসেন নাই, তালা মেরে চলে আসছেন। 3 দিন পর গিয়ে দেখেন তার সামনে অসময়ের ফলমূল, অসময়ের ফলমূল। বলা হলো আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আমার খালু এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের খাবারগুলো পৌঁছায় দিয়েছেন। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। ওই মহিলার পেটে যখন সন্তান চলে এলো, সবাই আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মামলা দিয়া করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিল। এইদিকে মারিয়ামকে তারা সন্দেহ করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। নবীর বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, 16 বছর আলেমদের বিরুদ্ধে যে জিনার মামলাগুলো হয়েছে, তো এটা হতেই পারে। আসতে কোন কেন? এখন জাতি ক্লিয়ার যে দোষ করেছে কারা আর জেল খাটছে কারা। এখন কি ক্লিয়ার নয়? এখন ক্লিয়ার। বহু কিছু করেছে ওরা, বহু নাটক তৈরি করেছে, মাহফিল করতে দেয়নি, মঞ্চে আসলেই নেতা দিয়া ভরে যেত। আজকে হয়তো উনি সভাপতির জায়গায় এখানে বসতেই পারতেন না, ডানে বামে কিরামুন কাতিবিন বসে থাকতো, ওয়াজ করতে দিত না, ঝুট ঝামেলা করতো, আমাদেরকে উল্টা ওয়াজ শোনায় দিয়ে বলতো হুজুর আসছেন ভালো কথা, থানায় কিন্তু মামলা রেডি আছে, ওয়াজ করতে হবে ভালো কথা, সাবধানে ওয়াজ করেন। ওয়াজ করবেন আকাশ আর কবর নিয়ে, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলি করেছে ওরা 16 বছর, কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিল। আল্লাহ পাক কাফেরদের দৃষ্টান্ত বহু জায়গায় বিভিন্ন রকম দিয়েছেন। যেরকম আল্লাহ পাক এক জায়গায় মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন? মশা। কাফেররা বলল ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কোরআনের ভিতরে আবার মশার উদাহরণ দিয়ে নাও লাগে। কাফেরদের তো প্রশ্নের সাইজ নাই। কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যখন বলা হলো আল্লাহ পাক এই মশার উদাহরণটা এমনি এমনি দেন নাই তো, দেখেন আজকে 1500 বছর পরে এসে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা মশা কি ছোট প্রাণী হোক? বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? একটু চিন্তা করে কম। মানুষ মশা থেকে ভয় পায় না মশা মানুষ থেকে ভয় পায়? হ্যাঁ, মানুষই ভয় পায় না? মশারি টাঙ্গায় কে? মানুষ। চিন্তা করেন তাহলে। আজ থেকে 1500 বছর আগে এক্সাম্পল দিলেন মশার, এটা নিয়ে গবেষণা চলছিল, আজ পর্যন্ত গবেষণা চলছেই। কেন মশার উদাহরণ আল্লাহ পাক দিলেন? কেন মাকড়সার উদাহরণ আল্লাহ পাক দিলেন? এই মশাটা যখন কোন বান্দার গায়ে, যখন সে মশা কামড় মারার জন্য, যখন প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য যখন সে কোনো মানুষের গায়ে পড়ে, এটা পুরুষ মশা পড়ে না মহিলা মশা পড়ে? মহিলা মশা। বলেন কি মশা? লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা
বাউদাতান, বাউদাতান হচ্ছে স্ত্রী মশা। পড়লো যখন সে যখন পড়ে, যখন সে হুল ফোটাতে নেয়, সে আগে চিন্তা করে বান্দাটা কোন দিকে নজর আছে, কোন দিকে ওর খেয়াল আছে, আগে দেখে। এরপরে হুলটা আগেই ফুটায় না, এনেস্থেশিয়া আগে করে। এনেস্থেশিয়া, যারা ডাক্তার আছেন এনেস্থেশিয়া বোঝেন তো কি? অবশ করে। হ্যাঁ, কে কইছে এই কথা? কে কইলো? এই তো মোটামুটি চিকিৎসা করেন তো নাকি? এনেস্থেশিয়া মানে চতুর্দিকে আগে অবশ করে নেয়, একটা মেডিসিন দিয়ে সে আগে অবশ করে। অবশ করে নেওয়ার পরে ওই মশা করে কি, আস্তে 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 অত্যন্ত সুকৌশলে সে তার হুল ফোটায় দেয়, ভিতরে ঢোকায় দিয়ে পরিমাণ মতো সে মশা কামড় দিয়ে নিয়ে নেয়। হুল ফোটায় সুন্দর করে তুলে নিল, পরিমাণ মতো যদি নেয় ওকে কেউ ধরতে পারে না, আস্তে করে সে উড়াল দিয়ে চলে যায়। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, খাইতে নিয়ে হুঁশ থাকে না, খাইতে নিয়ে হুঁশ থাকে না। এমন খাওয়া খায় ওর ওজন যত বড়, খাবারটার চেয়ে বেশি ওজন হয়ে গেছে, দুই পাখার উঠতে পারে না, শেষ পর্যন্ত মারাও লাগে না, আস্তে করে উল্টা মাটিতে পড়ে। আছে না নেই বলেন তো? পড়ে যায়, মরে যায়। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি পরিমাণ মতো খাইছে না বেহুশের মতো খাইছে? বলেন বলেন বলেন। তাহলে কি উদাহরণ ঠিক আছে? ঠিক আছে উদাহরণ? বেহুশ মশা। কি মশা? বেহুশ মশার মতো খাইছে, আর উঠতে পারে নাই, যেতেও পারে নাই। মুখের দাড়ি কেটে ফেললো বাঁচার জন্য, তাও কাম হলো না। মাথার চুল সাদা কালো বানালো, লুঙ্গিটা পরলো পাজামা খুলে, পাঞ্জাবিটা খুলে গেঞ্জিটা পরলো, আবার ভুল করে নৌকায় চললো। কোথায় চললো? নৌকায় চললো। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে বলল, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি যে জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো লোকটা চেনা যায় না তো? বুঝবা কেমনে? চিনবা না তো? তো দরবেশ, ভান ধরছে, ভান ধরছে, ওরে ধরো। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে জাতির সামনে উপস্থাপন করেছে। ওই সমস্ত নরাধম যারা আলেমদের রক্ত নিয়ে ছিনিমিনি করে খেলেছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এই দিন কায়েমের জন্য, সেই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, মদ বন্ধ হোক, বেপরদার পরিবেশ বন্ধ হোক, আমার দেশের আইন চলুক কোরআনের আইনের ভিত্তিতে। সবাই কি চান? চান? কারা কারা হাত একটু উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভালো করে বলেন, আমার দেশে কি বেশি বলেন? বেনামাজি বেশি না বেনামাজি বেশি? এটা থাকবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে 90% মুসলমান, সে দেশে নামাজি কেন কম হবে? কিন্তু নামাজের কোনো কাজ করা হয়নি। এখানে যারা বসে আছেন, যদি বলি সহি করে কোরআন পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? কেন উঠবে না? সমস্যা ছিল শিক্ষার ত্রুটি। মিনিস্ট্রি অফ এডুকেশন ব্যর্থ, মিনিস্ট্রি অফ রিলিজিয়ন ধর্ম মন্ত্রণালয় ব্যর্থ। স্বাধীনতার 53 বছরে আজ আমার দেশে নামাজের সংখ্যা মাত্র 5%। কোরআন পড়তে পারে না 1% মানুষ। কোরআন পড়তে পারে, যে কোরআন না পড়তে পারলে নামাজই হয় না। কি দায়িত্ব তারা পালন করেছে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে সরকার চিন্তা করে না, যে নেতা চিন্তা করে না, মুসলমান হওয়ার পরেও যে সরকার, যে দল মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে না, সেই দল আমার কোনোদিন দল হতে পারে না। যে দল আমাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালায়, যে সরকার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালায়, সেই সরকার আমরা দেখতে চাই, সেই দল আমরা দেখতে চাই, ঠিক কিনা? অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই অন্য কোন সরকার নয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের সরকার, নামাজের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
স্লোগান তো কেউ দেন না। হাত নামান। আচ্ছা, এটা কথা বলি আপনাদেরকে, নামাজ যদি কায়েম হয়, যারা মদ খায় তাদের কি ভালো লাগবে? আসতে কয় ভালো লাগবে? যারা জেনার কাজে ব্যস্ত থাকে তাদের কি ভালো লাগবে? কোরআন শুনে যাদের গা জ্বালা পড়া করে, ভাবতে হবে ওরা জেনাকার, ওরা মদখোর, ওরা সুদখোর, ওদের সঙ্গে কোরআন যায় না, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যখন এই জাতীয় কথা বলেছি, এখন ইদানিং এই গালিগুলো কম। যারা গালি দেয় তারা তো নাই, তারা এখন ভিতরে আছে। এর মধ্যে একটা সবচেয়ে বড় বদমাইশ হাসানুল হক ইনু, চিনেন না? ওর মুখে জীবনে যত কথা বলেছে, সকল কথার মধ্যে একটা কথা সবচাইতে বেশি তার মুখ থেকে বের হতো, জঙ্গিবাদ, জঙ্গি, সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো। এবং সেই কথা সে স্বার্থসিদ্ধ তথ্যের দায়িত্ব পালন করত। র্যাবকে পাঠায় দিত অমুক আস্তানায় জঙ্গি খুঁজো, জঙ্গির নাটক তৈরি করতো। মাঝে মাঝে এই নাটকগুলো আমরা শুনতাম, ক্রস ফায়ারে মানুষকে মেরে ফেলতো। এই 6 মাস যাবত কি জঙ্গি নাটকের কোন নাটক আমরা দেখতেছি? আছে কোথাও নাটক আছে এরকম? নাই। জঙ্গি নাটক থাকবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার, যিনি সেই নাট্যকার তো এখন দেশেই নাই, উনি দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? অনেক কিছু আমরা সহ্য করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চান না আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক সবাই কি চান? আমরা একটাবার দেখবেন এর মধ্যে যে শান্তি, তৃপ্তি আর অন্য কোথাও পাবেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মশার কথা বলতেছিলাম না? আসেন আবার লাইনে আসবো, লাইনে আসতেছে। সফল হওয়ার জন্য 8টা পয়েন্ট আমি কথা বলবো। 1 নম্বর হলো ঈমান আনা, নেকামল করো, আরো 7টা পড়ে আছে, আমি লাইনে আসি। তো মশার 2 নম্বর হলো, এই মশা রাতের বেলা প্রচন্ড ঠান্ডার সময় কিন্তু মশা থাকে না, মশা একটু কম থাকে। আজকেও আমি এই বিছানায় কিছুক্ষণ শুয়েছিলাম, আমি আসছি অনেক আগে। এই বাড়ি ভাই কই আছেন তো না? মাশাআল্লাহ। ওনার মাথায় 2003 সালে আল্লাহ পাক এই নগণ্য গোলাম দিয়ে ওনার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আজকে যেরকম 2জন ছাত্রকে পাগড়ি পরায় দিলাম, আজ থেকে আরো 20 বছর আগে একটা মাহফিলে এসে, উনি তখন হাফেজ হন, ওনার মাথায় আমি পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ পাক ওই সময় থেকেই দীর্ঘ অনেক আগের থেকেই তার সঙ্গে আমার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, এই মশা, এই কিছুক্ষণ আগে শুয়েছিলাম, দেখলাম যে মশা কোথাও নাই। কার বাসায় যেন ছিলাম, দেখলাম মশা কোথাও নাই। শুয়ে পড়ার